ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মল্লিকা ব্লগসে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আজকের ভিডিওটা বার্থডে ভিডিও। কার বার্থডে আর এত ছোট করে কেন সেটাই শেয়ার করতে চলেছি। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করবে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এইগুলো এখন বের করছি। মানে কি বলো তো, এগুলো তো পায়েসের মেনু। এটা হচ্ছে মিষ্টি, 2 প্যাকেট মিষ্টি। কী কী মিষ্টি নিয়ে এসছে আমি একটু দেখে নিলাম। একটা হচ্ছে ক্ষীরমালাই আর একটা হচ্ছে রসগোল্লা। তাই মিষ্টিগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নিলাম একটা পাত্রের মধ্যে। আর এখানে দেখো কেকের প্যাকেটটা এখন পড়ে আছে। কেকের প্যাকেটটা এখন হাত দেব না, পরে একদম খুলে যখন কাটবে তখন আমি কেকের প্যাকেটে হাত দেব। আর আমার পায়েসটা দেখো বানানো হয়ে গেছে। আমি লাস্টে একটু মিষ্টিটা কম হয়েছিল, আবার একটু মিষ্টি কম নয়, মাপেরই এনেছে। আমি মিষ্টিটা আবার একটু দিয়ে দিলাম। দেখো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কালারটা খুব সুন্দর আসছে না বলো? আমার আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, না খেলে কেউ বুঝতেই পারবে না। আমার তো খুব সেন্টটা এত সুন্দর লাগছে। আর আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে লবণ না দিলে একটু কিন্তু ভালো লাগে না, তাই আমি একটু লাস্টে লবণ দিয়ে দিলাম। এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে কাজু আর কিশমিশটা যে ভেজানো ছিল আমি এবার ওর উপরে দিয়ে দিচ্ছি। কারণ শেষে কাজু কিশমিশ দিলে কি হয়, ওগুলো হাঁড়ির নিচে বসে না। কিন্তু আমি একবার জানি না প্রথম থেকে দিয়েছিলাম, কিশমিশগুলো একদম লাল হয়ে নিচে বসে গিয়েছিল। ঠিক আছে, দেখতে থাকো, ভালো লাগবে। আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। বার্থডে ভিডিও আর আমার ছেলের বার্থডে। আর এই ভিডিওটা 12ই জানুয়ারি। আজকে 12ই জানুয়ারি আমার ছেলের বার্থডে। কিন্তু এই ভিডিওটা কবে যাবে আমি নিজেও জানি না। কারণ তোমরা তো জানো, আমার পুরনো ভিউয়ার্সরা জানো, আমার ছোট ছেলেটা শরীরটা ভালো নেই। তাই জন্য এই ভিডিওটা কবে যাবে ঠিকঠাক নেই। যেদিন যাবে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, মিষ্টিগুলো আমি বের করে নিলাম। আমি এখন যাব ওপরে, কারণ ছোট ছেলেকে ওষুধ খাওয়াতে হবে। তারপরে আমি নিচে নেমে বড় ছেলেকে একটু মালা আর চন্দনের ফোঁটা দিয়ে আর ফুল দিয়ে আশীর্বাদ করে নেব। ঠিক আছে, চলো তাহলে এখন যাচ্ছি উপরে, তোমরাও আমার সাথে চলো। আমি বন্ধুরা পুরো উপরে এসে রেডি হয়ে পড়েছি। ছেলেকে ঔষধ খাইয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে পড়েছি। জাস্ট একটা শাড়ি পরেছি আর একটু মাথায় চিরুনি দিয়েছি। আর কিছুই তেমনটা সাজুগুজু করি না। কারণ কি বলো তো, ছোটো ছেলেটা সবসময় আমার কোলে কোলেই ঘুরছে। ওকে পায়েসটাও যে আমি রান্না করেছিলাম, ওকে আমি কোলে নিয়েই রান্না করেছিলাম। ও আমাকে একদম ছাড়ছে না, যেখানেই আমি যাচ্ছি না কেন আমার সাথে চলছে। আবার কোলে, ও আবার বলবে কোলে হব কোলে হব। একটু ঘুমিয়েছিল, আমি যা নিচে চলে গেছি পায়েস রান্না করতে, সঙ্গে সঙ্গে উঠে আমার কাছে চলে গেছে। দেখো, ও যে ঘুমিয়েছিল, পেছনে আমার এখনও মশারি টাঙানো আছে, খোলা হয় না। কারণ ও যেহেতু ঘুমিয়েছিল তো বারবার ঘুমোচ্ছে, একটু একটু করে ঘুমাচ্ছে, তাই আমি মশারি আর খুলি না। তাই আছে, থাকুক, বাচ্চার ঘর হলে যা হয় অবস্থা। ঠিক আছে, চলো, আমি পুরো রেডি হয়ে পড়েছি। এবার আমি যাব নিচে। আর আমার বড় ছেলে বার্থডে বয় নিজেই কিন্তু বেলুন ফোলাচ্ছে, জানো, কেউ বেলুন ফোলাচ্ছে না, ও ঠাম্মিকে নিয়েই বেলুন ফোলাচ্ছে। আর আমি ওপরে তোমাদের সাথে বক বক করছি। এখন একদমও চলে যাচ্ছি নিচে। ভালো লাগলে আজকের ভিডিওটা কিন্তু খুব খুব আমার ভালো লাগবে। তোমাদেরও কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক শেয়ার যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছো এখন অবধি সাবস্ক্রাইব করছো না, তারা একটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করো। তাহলে কি হবে, আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। আর বেশি বকবক করব না, কারণ দেরি হয়ে যাচ্ছে। এরপরে রান্না হবে। এখন বাজে রাত্রি 8:30টার মতো বেজে গেছে, 8:40 হয়ে গেছে। আর বেশি বকবক করবো না, চলো তাহলে নিচে চলে যাচ্ছি নিচে। আর আমার ছেলে ওইদিকে কি করছে আমি নিজেও জানি না, সব জিনিস এলোমেলো করে দিচ্ছে। আমি রান্নাঘরে চলে এসেছি। পায়েসটা যে বানিয়ে রেখে গিয়েছিলাম, দেখো কতটা পরিমাণে মোটা হয়ে গেছে, দেখো কতটা পাতলা জলের মতো রেখেছিলাম। শীতকালে তো যতই আমি জলের মতো রাখি না কেন, ওগুলো কিন্তু বসে যায়। তাই জন্য দেখো কিভাবে মোটা হয়ে গেছে। এইবার আমি কাঁচিতে করে যে পাত্রটা
মানে একটা পিতলের কাঁচি নিয়েছি, ওতে আমি একটু সাজিয়ে টেবিলে নিয়ে চলে যাব। আগের বছর মানে বাড়িটা তো ভাঙা হয়ে গিয়েছিল, রান্নাঘরেই ওকে আমি করেছিলাম, কিন্তু এবছর যেহেতু বাড়িটা ঠিকঠাক মোটামুটি কাছাকাছি, মানে পুরো ঠিকঠাক হয় না, যাই হোক মোটামুটি হয়েছে, তাই আজকে বাড়িতেই কেক কাটা হবে। চলো তাহলে। এই যে দেখো, আর কেকটার অবস্থা দেখো, এই রকম কেন বলো তো, কেকে কোনো নাম লেখা নেই। আমার হাজব্যান্ড আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল, তাই জন্য কেকের নাম লিখে রাখতে মনে নেই, মানে আনতে মনে নেই। আজকে যেহেতু আমাদের মানে 12ই জানুয়ারি স্কুল ছুটি ছিল, তো তাই জন্য কি হয়েছে, আমাদের বাড়িতে যে ওই যে মানে গ্রানাইটের কাজ হবে, ওইগুলো কিনতে গিয়েছিল, কিনে আসার পথে অনেক কিছু জিনিস এনেছে, তো তাই জন্য কেকে আর নাম লিখতে মনে নেই, তাই জন্য কেকটা এমনি সিম্পল হয়ে গেছে। আমি বললাম হোক, ওটা কিছু ব্যাপার নয়, নাম লিখলেই যে বার্থডে কেক বলবে তাতে কোনো কথা নেই। যাই হোক, একটা কেক নিয়ে এসেছো, এটাই ঠিক আছে। চলো। আর ওর জন্মদিনটা প্রথম 5-7 বছরের মতো বড় করে ধরা হয়েছিল, কিন্তু তারপরে আমাদের একটা কাকিমা মানে মানে জন্মদিনের আগের দিন মারা গিয়েছিল, সেই থেকে ওর জন্মদিনটা এই রকমই ছোট করেই হয়, একটা জাস্ট কেক এনে কেটে দেওয়া হয়, আর পায়েস আমি বানিয়ে একটু মিষ্টি পায়েস আমি খাইয়ে দিই, বড় করে আর বানানো হয় না। আর ওর বাপি বললো সকালবেলা যে তার তোর একটু মাংস বানিয়ে দাও, তাই সকালে আর মাংস বানায়নি, রাতে ওই মাংস লুচি বানিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে, ঠিক আছে। আমি এখানে ফটা দিয়ে দিচ্ছি, মানে ফটা বলতে চন্দনের একটু ফটা দিচ্ছি আর একটু মালা পরিয়ে দিয়েছি। এবার চলো একটু আশীর্বাদ করে নিই আর কেকটা কেটে নেবো, তারপরে আমি যাব রান্নাঘরে। ওর জন্য একটু টাংস তো বানাতে হবে, জাস্ট একটু মাংস বানাবো আর একটু লুচি বানাবো, আর কিছুই তেমন বানাবো না। আর আমাদের ওর বাপির জন্য তো ভাত রান্না করতেই হবে, ভাত ছাড়া কথা নেই, যতই ঠান্ডা হোক না কেন ভাত চাই, ঠিক আছে। চলো তাহলে। এই দেখো আমি ফুল দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি। আর আমার একটা জিনিস মনে ছিল না, দেখো সবাই হাসাহাসি করছে, তখন ধূপ জ্বালতে মানে না, ধূপটা শো দেখানো কি বলতো, আমার মন তো অন্যদিকে না, রাত্রি মানে 9টা বেজে গেছে, শীতের রাতে কী করে আমি অত রান্না করবো, তাই জন্য যাই হোক মনে ছিল না, আবার ধূপটা জ্বেলে দিলাম। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে নিশ্চয়ই, ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, কেকটা কাটা হয়ে গেলে আমি চলে যাব, কারণ আমার বেশি মাথায় চাপ, এখনো রান্না হয়নি, 9টা বেজে গেছে, ঠিক আছে চলো। কেকটা কেটে দেরি আছে দেরি আছে দেরি আছে দেরি আছে লে লে কাট লে ফাটাও সীমা ধরো। আবার ফাটাবে বাপে খাবে দিন যা ওই আর বেলুন কি ফাটাবে নি কো? হ্যাঁ ফাটাও, ফাটিয়ে দাও। কি শব্দ হরে আমি ও কি ভয় জানে ফটকা ফাটাইছে ফাটাবে বাপে খাবে দিন যা তার মাখি দেবো না মাখি দেবো না কেকটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি, আমি ময়দায় জল দিয়ে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আমি শেষের পথে একটু ক্যামেরায় হাত দিয়েছি, কারণ ফোনে হাত দিলে না
কোনো কাজই হয় না, ফোনে বারবার হাত দিতে গেলে অনেকটা কাজ দেরি হয়ে যায়, তাই জন্য আমি একদম লুচি ভাজার শেষের পথে আমি ক্যামেরা অন করেছি। তার আগে আমি কোনো ফোনেই হাত দেই না। এতগুলো রান্না করতে ধরো লুচি ভাজা, মাংস, একটু পেঁয়াজি ভেজেছি, একটু চিপসগুলো ভেজেছি, অনেক কিছু ভাজাভুজি করেছি, তাই জন্য বেশি কিছু ফোনে হাত দেই না। আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার চিকেন কষাটাও হয়ে গেছে। আর চিকেন কষাটা আমি আজকে খুব পরিমাণে ভালো করে ঝাল দিয়েছি। দেখো খুব ভালো লাগছে না বলো? আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, চলো এখন আমি ওকে খেতে দেব, কারণ বার্থডে বয় বলে কথা। আজকে সারাদিন কোনো বইয়ের মুখ দেখে না জানো, বলছে আমার জন্মদিন, আজকে আমি খেলাধুলা করব, শুধু আমি একদম পড়াশোনা করব না। আমি ঠিক আছে, একটা দিন ছাড় দেওয়াই যাক। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নেব। আমি ওকে এখন খেতে দেব। মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম, আর সাজিয়েও আমি নিয়েছি খুব সুন্দরভাবে। কী বলো তো, যতটুকু সাজিয়েছি আমি সেটাই শেয়ার করেছি, বেশি কিছু বড় আইটেম করতে পারি না। টুকটাকই করেছি, চিকেন কষা, লুচি, পেঁয়াজি আর কয়েকটা পকোড়া, মানে ধনেপাতার পকোড়া ভেজেছি, আর কিছুই করি না। কারণ রাতে তো তেমন একটাও খাওয়া দাওয়া করবে না, জাস্ট একটু দুটো লুচি খাবে, মাংস খাবে, মুড়ি খাবে, তাই আমরা বেশি কিছু করি না। আর আমি ওর বাপি ভাত খাবো, ভাতও আমার হয়ে গেছে, এটা পাঁপড় ভেজেছি। আরও কিছু সকালে আইটেম করার ইচ্ছে ছিল, তো ছেলেটার শরীর ভালো নয়, ছোটোটা, তাই আমার ভালো লাগে না, তাই এইগুলো করেছি। আর দেখো এই যে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। বাড়িতে আমরা মানে শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার বরমশাই দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসেছিলো, 4-5 রকমের মিষ্টি নিয়ে এসেছিলো। আমি ওকে তেমন একটা মিষ্টি দিই না, কারণ আর ওই বার্থডে কেকটা ছিল ডিমবিহীন, আর এটা হচ্ছে ডিম, আর এই কেকটায় ডিম আছে। আর ওই কেকটা ডিমবিহীন কেন, আমার শাশুড়ি মা ডিম খায় না, তাই জন্য এটা হচ্ছে ডিম আছে এই কেকটাতে, আর বার্থডে কেকটাতে ডিম নেই। ঠিক আছে, আমি ওর প্লেটটা দেখো পুরো সাজিয়ে নিয়েছি, এই টুকিটাকি করে যা করেছি সেটাই আমি সাজিয়েছি। আর পায়েসটা এখানে দিলাম না, কারণ আমি তো প্রথমে ওকে পায়েসটা খাইয়ে দিয়েছি, তাই জন্য পায়েসটা দিলাম না। এখানে লুচি, চিপস আর ধনেপাতার পকোড়া, পাঁপড় ভাজা, একটু ফল কেটেছি, আর একটু মাংস দিয়েছি। ঠিক আছে, চলো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। ও যেই বছর হয়েছিল না, সেই বছরও এই বছরের মতো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। তাই বলছি সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে।